শফিকের ভিডিও ইসলামের ভিডিওতে ভিত্তিতে দেখা কি জায়েজ আছে? হুজুর সাহেব বলবেন। দেখুন, আপনাকে একটা কথা বলে দিই, এটা শফিকের ভিডিও হোক আর ইয়াসিনের ভিডিও হোক আর যে মৌলবীর ভিডিও হোক, সেখানে যদি ইসলামের উপকার না থাকে সেই ভিডিও দেখা যাবে না, হারাম। ইসলামের উপকার আসতে হবে। শফিকের ভিডিওর দ্বারা সন্তানদের ব্রেন ওয়াশ হচ্ছে, সন্তানদের ক্ষতি হচ্ছে, পড়ালেখার ক্ষতি হচ্ছে, ইসলামের আকীদার ক্ষতি হচ্ছে। তাই এই শফিকের ভিডিও দেখা শরীয়ত সম্মত নয়। সে কে আমি চিনিও না, খালি নামটাই শুনছি শফিক, আমি জীবনে আর ভিডিও দেখিনি, একে চিনিও না, কে কোথাকার সেটাও জানি না, আর এটা আমি জানতেও চাই না। তবে শুনে রেখে দেন, তার ভিডিওতে যদি ইসলামের কোনো জ্ঞান থাকে, শরীয়ত সম্মত কোনো জিনিস থাকে, তবে দেখা যাবে। যদি শরীয়তের ক্ষতির জিনিস থাকে, দেখা একবারই হারাম। শরীয়ত বিরোধী যদি জিনিস থাকে, যেমন গান, যেমন নাটক, যেমন কোনো ক্ষতিগ্রস্ত জিনিস, এই জিনিসগুলো যেগুলো আকীদার ক্ষতি হবে, ইসলামের ক্ষতি হবে, এগুলো দেখা যাবে। হুজুর, দুয়ার শেষে কলমা পড়া জরুরি? হাদিস অনুযায়ী ব্যাখ্যা করে বুঝিয়ে বলবে। দেখুন, একটা কথা বলি, কলমা সব সময় পড়া যায় না, যায় না। আপনি পাক পবিত্র আছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়া যাবে না? যাবে না। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ুন, খুব পড়ুন, কিন্তু শুনে নেন, দোয়া শেষে এই দোয়াটা যেটা আমরা করি নামাজের মধ্যে, দোয়া করি না নামাজের শেষে, এটাতেই মতবিরোধ আছে আলেমদের মধ্যে। মতবিরোধ বুঝে, দ্বন্দ্ব আছে উলামাদের মধ্যে। আপনারা করবেন না, ওটা আমাদের দ্বন্দ্ব। উলামাদের মধ্যে দ্বন্দ্ব কি? ফরজ নামাজের শেষে সম্মিলিত মুনাজাতটাই নাই, কেউ কেউ বলছে। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন না? হ্যাঁ, এটা কিন্তু নামাজের অংশ নয়। বুঝতে পেরেছেন না? পারেন না? নামাজ শেষ কখন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপর আপনি বলুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ, আমি যে নামাজটা পড়লাম, আমার নামাজকে কবুল করে নাও। আল্লাহ, তুমি আমার সমস্ত আমলকে কবুল করে নাও। আপনি দোয়া করে নেবেন, কোনো অসুবিধা নাই। আপনি যদি বলেন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, হয়ে গেল দোয়া। যদি কেউ মনে করে কালমাই পড়তে হবে, যদি হাদিসের দলিলটা থাকে এখানে নিয়ে আসুন সেই মৌলবীকে, যে এই হাদিসে আছে যে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন পড়ার পরে কালমাটা পড়তে হবে, বারহাক লা ইলাহা ইল্লাল্লাহটা পড়া জরুরি। যদি হাদিসের দলিলটা বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই শরীফ একটা হাদিস নিয়ে এসে দেখাও, আমি আলহামদুলিল্লাহ কাল থেকে তোমারই দোয়াটা করব। ঝামেলা ঝঞ্ঝট, ঝামেলা কেন করছেন? আর তোমার যদি মনে হয় আমি করব। আমি বোম্বেতে একটা মসজিদে নামাজ পড়লাম, তো সবাই বসে আছে, আমি দাঁড়িয়ে গেলাম, তাকবীর শুরু হলো। তো সবাই যখন বললে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে দাঁড়িয়ে গেল চোখে চুমু খেয়ে। আমার কোনো আপত্তি নাই। নামাজ শেষ হওয়ার পরে একটা বৃদ্ধ বাবাজি আমাকে ধরেছে, সে আমাকে চেনে না, সে তো উর্দু ভাষী। বললে, तुम वहाबी हो, तुम देवबंदी हो, ये बरेलवी का मस्जिद है। हमने मस्जिद बरेलवी का नहीं होता है, अल्लाह का घर होता है। हम तुम्हारा इमाम को बुलाओ, इमाम साहब के डाक दे, और इमाम साहब ये अल्लाह का घर है कि बरेलवी का घर है? बोले अल्लाह का घर है। हमने फिर ये कह रहे हैं कि ये बरेलवी का मस्जिद है। কেউ যদি বলে এই মসজিদটা আমাদের, এই মসজিদে অমুকজন ঢুকতে পাবে না, সে হচ্ছে গোমরা। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। যারাই নামাজ পড়বে তারাই এসে ঢুকে নামাজ পড়তে পাবে, ঝামেলা ঝঞ্ঝট নেই। আর ফিতনা করবেন না। ফিতনা হচ্ছে আল ফিতনা তো আসাদ্দু মিনাল কাতল, ফিতনা হচ্ছে কতলের থেকে বড় গুনাহ। অবাক, মানে দুঃখটা কোথায় লাগে বলে দিই। বেটার বিয়ে দিচ্ছে, তখন দেখাশোনা করে না, বলছে দেওবন্দি ঘর, টাকা আছে দিয়ে দে, অসুবিধা নাই। বিটির বিয়ে দিচ্ছে ফুরফুরা ঘর, ও টাকা আছে অসুবিধা নাই দিয়ে দে।
বিয়ের সময় ঝামেলা নাই, টাকা আছে দিয়ে দে, বেটার বিয়ের সময় ঝামেলা নাই, টাকা আছে দিয়ে দে, কিন্তু নামাজ পড়ার সময় মারামারি আর স্টেজে মারামারি, কথাটা বুঝতে পারেননি আমার? যত মারামারি মসজিদে আর জলসায় আর মিলাদে আর স্টেজে, এটা তোমার বিবেকের দোষ। ইনি মক্কায় গিয়েছিল হজ করতে, কদিন ছিলেন? 40 18 দিন। আমার কথাটা শুনে নেন, ইনাকে জিজ্ঞেস করুন। মক্কায় কেউ বুকে হাত বাঁধছে, কেউ নিচে, কেউ হাত বাঁধে নাই, কেউ দোয়া করছে, কেউ দোয়া করে নাই। একে যে কদিন মারামারি হইল ওখানে, কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমার বুঝাতে পারলাম কিছু? সেইখানে মারামারি নাই, যে পাচ্ছে দোয়া করছে, যে পাচ্ছে করে নাই, যার ইচ্ছা যাচ্ছে হাত বেঁধেছে বুকে, যার ইচ্ছা যাচ্ছে নিচে বেঁধেছে, যার ইচ্ছা যাচ্ছে হাতই বাঁধে না। আপনি টিভিতে দেখতে বুঝতে পারবেন, একটা দল আছে তারা হাতই বাঁধে না, হাত বাঁধে না, আল্লাহু আকবার, হাত ছাড়া রইল, নামাজ চলছে। হ্যাঁ, আপনারা সাধারণ বলে মারামারি করছেন বলে বুঝাচ্ছে। তাইলে যেখানে আল্লাহর ঘর মক্কা, সেইখানে দ্বন্দ্ব নাই, যত দ্বন্দ্ব আপনার মসজিদে, যত দ্বন্দ্ব আমাদের স্টেজে। এটা ব্রেনের দ্বন্দ্ব, শরীয়তের দ্বন্দ্ব নয়। শরীয়তের দ্বন্দ্ব হলে সব থেকে বেশি দ্বন্দ্ব মক্কা মদিনায় হওয়া দরকার ছিল, যেখানে সব দলের লোক এসে ঢুকছে। কষ্টটা ওই জায়গায়। আমাদের দেশে মারামারি করছে, মসজিদে কোনো ছেলে জোরে আমিন বলে দিয়েছে, ইমাম সাহেব বলে ওকে মসজিদ থেকে বার করে। কেন? জোরে আমিন বলা জায়েজ নেই। আবার ওই ইমামকে জিজ্ঞেস করুন, ইমাম শাফি রাহিমাহুল্লাহর নজদিকে জোরে আমিন আছে, আপনি ইমাম শাফিকে মানেন না? মানেন না? হ্যাঁ, ইমাম বলে মানি। তাহলে ওকে যখন মানিস, তাহলে একে মসজিদ থেকে বার করলে কি করে? তুমি বুঝিয়ে বলতে পারো যে ভাই জোরে আমিন বলো না, হাদিসে আমার কাছে আছে, হাদিসের দলিল আছে, তুমি আস্তে আমিন বলো, এইটা আলাদা বিষয়। কিন্তু বড় কষ্ট লাগে, দুঃখ লাগে যে আমরা না বুঝে নিজেদের মধ্যে দ্বন্দ্ব করি। ফিতনা কেউ করবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। ফিতনা কেন করবে? ফিতনা হচ্ছে বড় গুনাহ, বড় পাপ। যত নরম করবেন, যত সোজা করবেন, তত আপনার কাজ, তত মঙ্গল হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন দ্বন্দ্ব করেন। বিসমিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহব্বতের সঙ্গে ইসলাম প্রচার করেছে। তোমরা মুমিন, নবীদের হাদিস, মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনার পাশে যে বাস করে তাকে সুরক্ষা পেতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা দেখো না কোন জাতে, সে হিন্দু হোক, মুসলিম হোক, আদিবাসী হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটাই হচ্ছে নবীজির আখলাক আর চরিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে দেখলে চলবে না। আমার বাড়ির পাশে একজন আদিবাসী ভাই বাস করে, সে বিপদে পড়েছে, তার পাশে সঙ্গে সঙ্গে দাঁড়াও। দেখো, আমি আমার কথা বলছি, রমজান মাস, লকডাউনের বছর, আমার বাড়ির পাশ দিয়ে দুর্গাপুরের ক্যানেলটা গেছে, যেটা মন্ডিয়া ক্যানেল বলছে, ওটা আমার বাড়ির পাশ দিয়ে গেছে। তো রমজান মাস, আমি ইফতারির সময় আমি মাদ্রাসা থেকে বাড়ি আসছি, লকডাউন চলছে, তো আমি দেখছি অনেকগুলো ভাই হেঁটে হেঁটে আসছে তারা। তো আমাকে দেখে তারা দাঁড়ালো, বলে দাদা একটু পানি পাওয়া যাবে? আমি কখন থেকে হাঁটছো? বলে আমরা সেই কালকে বেরিয়েছি কলকাতা থেকে, আমরা বাড়ি যাচ্ছি। কোথায় যাবেন বাবা? বিহার যাবে। আমরা তাই, কোথায় বাড়ি? বললে বিহারে কাটিহারের কাছে বাড়ি, হেঁটে হেঁটে যাবে। আমার তাদের দেখে কষ্ট হলো। আমি বাড়িতে গিয়ে গিন্নিকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো কি কি ইফতারি আছে? দেখলাম ফল মাকড় সব কাটা, যেমন একটু চিকে ভরে দেবে। কে আছে? সে হেঁটে যাচ্ছে, তাদেরকে 2 বোতল বড় বোতল ফ্রিজের পানি, সেই চিকচিকি এনে দিলাম। আমি জিজ্ঞেসও করিনি যে তোমরা কোন জাতে, আর তারাও জিজ্ঞেস করেনি আপনি মুসলমান, আপনার খাওয়া যাবে না। ক্ষুধার্তকে খাবার দাও, বস্ত্রহীনকে বস্ত্র দাও।
আমি জানতামই না। আমার গাড়ি ছাড়ছিল আমার এলাকায়, আমি বিভিন্ন গ্রামে গিয়ে ত্রাণ দিয়ে আসতাম, ওই জন্য থানা থেকে আমার ছাড়ছিল সব গ্রামে যাবার লকডাউনের সময়। আমি গাড়ি নিয়ে বেরিয়েছি, একটা মুসলিমদেরই ছেলে আসানসোল থেকে হেঁটে আসছে, বোম্বে থেকে এসে আসানসোলে নেমেছে বাসে, আসানসোল বারাকাত থেকে হেঁটে হেঁটে বেচারা আসছে। তাকে দেখে আমার কষ্ট হলো, কোথায় যাবে বলে ভাতার থানায় বাড়ি। তাকে আমার গাড়িতে চাপালাম, আমি আমার শ্বশুর গ্রাম পর্যন্ত গেলাম রং রুটে। তাকে একটা বাজারে কলা রুটি ফুটি কিনে তাকে খাবার খাওয়ালাম, নিয়ে গিয়ে সেই গ্রামে আমার শ্বশুর গ্রামে আমার ছাত্র ইমাম। তো তাকে বললাম যে ইয়ে থাকবে, খানা খাইয়ে একে টোটো ভাড়া করে দিবে, একে নিয়ে গিয়ে ওই ভাতার থানার আগে ওই মোড়টাই পৌঁছে দিবে। তাকে পৌঁছে দিয়েছে, সে বাড়ি চলে গেছে। সে বেচারা আমার নম্বর অনেক খুঁজেছে, পরে মুম্বাইয়ে গিয়ে কদিন আগে আমাকে ফোন করেছিল, হুজুর আপনি আমাকে চিনতে পেরেছেন? আমি বললাম না। কতজন ফোন করছে? বলে আমি হচ্ছি সেই ছেলেটা যাকে আপনি গাড়ি করে নিয়ে ভাতার থানায় পৌঁছে দিয়েছিলেন, আমার হেল্প করেছিলেন, আমি আজও ভুলিনি। আপনার নম্বর অনেক খুঁজেছি। আমি বললাম নম্বর খুঁজে লাভ নাই, তুমি আমাকে দোয়া দিবে, এটাই আমার জন্য যথেষ্ট। তুমি দোয়া করবে, আমার ভাই মানুষের হেল্প করবে, কোন জাতের লোক। আমি গুজরাট থেকে সফর করে ফিরছিলাম শতাব্দী এক্সপ্রেসে মুম্বাই থেকে ফ্লাইট ছিল আমার। আমি শতাব্দীতে চেপেছি নওসারি বলে স্টেশনে। চাপার পরে আমি বসে আছি ট্রেনে, আর একটা স্টেশনে একজন ভদ্র মহিলা চাপলো হিন্দুদের, তার কাছে অনেকগুলো লাগেজ আছে। তো অনেকগুলো হিন্দু যুবক বসে আছে, ইয়ং ছেলে। তাদেরকে বলছে ভাইয়া মেরা সামান থোড়া উঠা দাও। 40 বছর বয়স হবে ভদ্র মহিলা। তো তারা মজাক করছে, তারা তার কথা কানাচ্ছেও না, তার কথা আমলও দিচ্ছে। তো আমি তাকে বললাম বাহিনী মাই উঠা, বললে উঠা দিন। আমি তার লাগেজ গুলো উপরে বাংকারে তুলে দিলাম। মেয়েটা বসার পরে কি বললো জানেন? আমার সামনের সিটে বসলো, ভগবান আপকা মঙ্গল করে। সে তার ভগবানকে বলেছে, আমি জানি এটা আমার আল্লাহ শুনতে পেয়েছে, এর বদলা আমাকে আল্লাহ দিবে। আমি এই নিয়তে তার হেল্প করেছি। এই আপনি হেল্প করুন, কোন জাতের দেখবেন না, এটাই রাসূলের আখলাক। আল্লাহর হাবিব নিজের মাথার পাগড়িটা খুলে হাতেম তায়ের বিটির মাথায় চাপালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। নবীজি চোখের পানি ফেলিয়ে বললে, হে আমার সাহাবীরা শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি দেখেননি এটা মুশরিকের বিটি না বেঈমান কাফেরের বিটি, নবীজি হেল্প করেছে। আজকে আপনার দ্বারা ইসলাম প্রচার এই জন্য হয় না, আপনার মধ্যে হিংসা বিদ্বেষ, আপনার মধ্যে আখলাক নেই, চরিত্র নেই। বড় কষ্ট লাগে জানেন, আমার গ্রামের একটা দাসদের ছেলে, আমার বাড়ির পাশেই দাসপাড়া, মাত্র 35 ঘর দাস আছে, 30-32 থেকে 35 ঘর। দাসদের ছেলে মদ খায়, প্রচুর মাতলামি করে, বিবিকে মারে, তার পাড়ার লোককে জ্বলায়। তো আমি তাকে একদিন বাজারে পেলাম। আমরা শোন এখানে কি হয়েছে হুজুর? আমরা তুই যে মদ খাস কত ক্ষতি জানিস? তোর অর্থের ক্ষতি, তোর পারিবারিক ক্ষতি, তোর সামাজিক ক্ষতি, তোর শারীরিক ক্ষতি। সে আমাকে কি উত্তর দিল, আমার মনে হলো কোনো ফাটাল ফেলে ঢুকে যায়। সে বলে, হুজুর আমাকে মানা করছেন, আপনার অমুক মুসলমান ভাই সে তার পয়সায় আমাকে মদ খাওয়ায়। আপনার অমুক মুসলমান ভাই সে বাড়ি থেকে মাংস কষে নিয়ে এসে আমাকে মদ খাওয়ায়। এরপর আপনারা বলুন দাওয়াতটা কাকে দিতে হবে? তাকে দেব না আমি সেই অমুসলিম ভাইটাকে দেব? যদি মুসলমান একজনও মদ না খায়, তখন আমি একটা অমুসলিম আদিবাসী ভাইকে বলতে পারবো, দেখেছিস আমাদের মুসলিমরা কেউ মদ পান করে না, তোরা কেন করে নিজের শরীরের ক্ষতি করছিস? কষ্টটা এই জায়গায়, মুসলমান মদ পান করে তোমার দেখে একজন পরিবর্তন হবে। আল্লাহর কসম, তোমার আখলাকের দ্বারা পরিবর্তন হবে না, তোমার ব্যবহার আখলাক চরিত্র দেখে তারা ইসলাম পাবে, তারা ফিরে আসবে। তোমার আখলাক দেখে, চরিত্র দেখে। আমার দ্বারা যদি কষ্ট পায় আমার পাশের লোক, সে কোনোদিন তোমার দিনে ফিরবে না।
বড় কষ্ট লাগে। এই তো আমাদের মাইক ম্যান, ইনি বললেন অনলাইনে আপনার বক্তব্য শুনুন, এতে আমি খুশি, উনাকে আশীর্বাদ দিয়ে যাচ্ছি, আল্লাহ উনার মঙ্গল করুন, আমি দোয়া দিয়ে যাব। এরকম কত অমুসলিম ভাই আমাদের বয়ান শুনছে, তাদের জন্য দোয়া আমার কাছে একটাই, আল্লাহ তুমি এদেরকে ইসলামের জন্য কবুল করে নাও। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া করুন। আর তিনাদিকে মহাব্বতের সঙ্গে, আপনি মসজিদ থেকে নামাজি, বাড়ি থেকে বেরিয়েছেন মসজিদে নামাজ পড়তে যাবেন, পাড়ার ছেলে বসে আড্ডা মারছে, তাকে বলুন ভাই জানিস না আজান হয়েছে, নামাজ পড়বি না? আপনি দাওয়াত দিয়ে দিলেন, আপনার তরফ থেকে আপনি ক্লিয়ার হয়ে গেলেন। বুঝতে পেরেছেন না পারেন না? আপনার তরফ থেকে আপনি ক্লিয়ার। এরপরে সে তার হিসাবটা আল্লাহর কাছে দিবে, সে তার হিসেব আল্লাহর কাছে দিবে। আপনি কিয়ামতের দিনে বলতে পারবেন আল্লাহ আমি নামাজ তো পড়তে গেছি, প্রতিবেশী যখন নামাজ পড়েনি তাকে আমি দাওয়াতটা দিয়েছি, আপনি ক্লিয়ার থাকবেন। আর প্রত্যেকটা মুসলমান শুনলেন মান আমিলা সলিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা, যে বা যারা ভালো কাজ করবে তাদের জন্য মঙ্গল রাখা আছে, যে বা যারা খারাপ কাজ করবে তাদের জন্য অমঙ্গল রাখা আছে। যারা মনে মনে ভাবছেন লাস্ট চ্যাপ্টার বয়ান করছে, আব্দুল্লাহ মারুফ ভাই চলে এসেছে, উনি 5 মিনিটের মধ্যে আসবেন, আমি তার আগে দুটো চ্যাপ্টার আপনাদেরকে বলে দিই। এক নম্বর হচ্ছে যারা মনে মনে ভাবছে হুজুর দুয়াতে জান্নাতে যাব, হুজুররা জান্নাতে পার করিয়ে দেবে, অনুরোধ করে বলছি আজকে আমি, আমার আগের বক্তা, আমার পরের বক্তা যিনারাই বয়ান করবেন, আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক আজকে দুটো। কটা বললাম বাবা? দুটো। একটা হচ্ছে সামাজিক সম্পর্ক, সেটা হচ্ছে বক্তা এবং শ্রোতা, ঠিক কি? এটা সামাজিক, আমি বক্তা আপনারা শ্রোতা। দ্বিতীয় নম্বর যেটা শরীয়তের সম্পর্ক, সেটা হচ্ছে হাদিসে আছে এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই, জোরে বলুন সুবহানাল্লাহ, আপনারা আমার ভাই, এটা সম্পর্ক। কিন্তু ইমানদারির সঙ্গে বলুন, বাপ আর বেটার সম্পর্ক রক্তের কি রক্তের নয়? মা আর বিটির সম্পর্ক রক্তের, বাপ আর বেটা বিটির সম্পর্ক রক্তের, স্বামী আর স্ত্রীর সম্পর্ক অন্তরঙ্গ, বন্ধু আর বন্ধুর সম্পর্ক ওয়াদার সম্পর্ক, আমি তোর লেগে জান দিয়ে দেবো, ও বললে আমিও তোর লেগে জান দিয়ে দেবো, এতটা সম্পর্ক। কে কতটা কাজে আসবে এটা একটু কোরআনকে জিজ্ঞেস করুন। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। হে আমার নবী বলে দাও কিয়ামতের দিনটা এত ভয়ানক দিন হবে, স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে, স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, বাপ বলবে বেটা ছিল না, বেটা বলবে বাপ ছিল না, মা বলবে বিটি ছিল না, বিটি বলবে মা ছিল না, বন্ধু বলবে বন্ধু ছিল না, কেউ কারোর জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে।